শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, টাইটেল ও থাম্বনেলে ঠিকই দেখেছেন, ফাইনালি আমার অনেক দিনের একটা শখের জিনিস আজকে কিনেছি। তো অনেক দিন ধরেই ভাবছি কিনবো, কিন্তু ফাইনালি কেনা আর হয় না। তো দোকানে গিয়েও খোঁজ করেছিলাম, তো সেইভাবে পাইনি। তারপরে এই যে অনলাইনে খুঁজে পেয়ে গেছি। তো তারপরে অর্ডার করেছিলাম, আর এই যে দেখুন পার্সেলটা কিন্তু চলে এসেছে। তো সবটাই আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু এই যে দেখুন পার্সেলটা নিয়ে চলে এসেছি, আর আমার দুই মানিকের কিন্তু খিদে পেয়ে গেছে। তো সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর এটা কিন্তু শুক্রবারের ব্লগ। তো সন্ধ্যাবেলা থেকেই শুরু করেছিলাম, কিন্তু আমারই ভাবা উচিত ছিল যে এখন আমার দুই মানিকের খাওয়ার টাইম। তো ওই জন্য আমি আর ভিডিওটা পার্সেলটা দেখাতে গিয়েও দেখাতে পারিনি। তো অবশ্য দেখাচ্ছি, আপনারা একটু সাথে থাকুন। আমি কিন্তু চলে এসেছি ওদের ম্যাগি বানাতে। আর এই যে দেখুন, এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে মামিমা অনেক কিছু পাঠিয়েছে, তো ওদের জন্য কিন্তু আটা ম্যাগিও পাঠিয়েছিল। তো সেই আটা ম্যাগি করে দিচ্ছি। আর আটা ম্যাগি যখন না থাকে ওদের ম্যাগি টোটালটাই দিই না, তার কারণ ডাক্তার ওদেরকে বারণ করেছে যে ময়দার যে ম্যাগি, সেই ম্যাগি যেন একদমই না দিই। তো সেই জন্য আগে কিন্তু ওদের বেশ দুদিন পর কিন্তু ম্যাগি দিতাম, কিন্তু এখন কিন্তু আর দিই না। আর এই যে আটা ম্যাগিটা দিচ্ছি, এটাও কিন্তু আবার সেই দুদিন পরেই কিন্তু দিচ্ছি, সব সময় দিই না। তো এই যে ম্যাগি করতে করতে ওদের খাওয়াতে সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে দেখুন, তো পার্সেলটার ধারে আমি আর যেতে পারলাম না। তো আমি সব কিছু গুছিয়ে এদিকটা গুছিয়ে নিয়ে তারপরে যাচ্ছি। তো আপনারা সাথে থাকুন, আর আমি জানি আপনারা সাথে থাকবেন, আমার যারা ভালোবাসার বন্ধু বা দাদা ভাই দিদি ভাই যারা আছেন, জানি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, প্রতিদিন কিন্তু আমি দুপুরে দুই মানিককে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে তারপরে ভিডিও এডিট করতে বসি। আর সেই ভিডিওটা এডিট করে সেটাকে রেডি করে সন্ধ্যাবেলা 6টায় কিন্তু ভিডিও পাবলিক করি। কিন্তু আজকে কিন্তু আর সেটা হলো না, তার কারণ আজকে দুপুরবেলা দুই মানিক কিন্তু ঘুমালো না। আর এই সন্ধ্যাবেলা এখন কিন্তু 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো 6টার সময় আমার ভিডিও আপলোড হয়। তো এখন আমি কিন্তু ভয়েস দিতে বসেছি। তো দেখুন বন্ধুরা, আজকে আর টাইম মতো ভিডিও দিতে পারছি না। তো সেই ভিডিওটা 7টার মধ্যে, জানি না নেটওয়ার্কের উপরে সব কিছু নির্ভর করছে। তো জানি না 7টার মধ্যে হবে কি না। তো যদি 7টার মধ্যে হয় তাহলে সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, এরপর থেকে তাহলে 7টার সময় করেই দেবো, তার কারণ 6টার সময় দিতাম। তো 6টা এমনই একটা সময়, 6টা বাজলেই আর কি একটা সন্ধ্যা দেওয়ার ব্যাপার থাকে 6টার সময়। তো ওই সময় সবাই সন্ধ্যা প্রদীপ দেয়, আর ওই সময় যে ভিডিওর নোটিফিকেশান ঢোকে, তো অনেকেই হয়তো অস্বস্তি বোধ করে। তো ওই জন্য আজকে যেহেতু দেরি হলো, তো যদি আজকে 7টার মধ্যে হয়ে যায় তাহলে এবার থেকে কিন্তু 7টার সময় করে ভিডিওটা দেব। তো বন্ধুরা দেখুন, দুই মানিকের জন্য ডাল, আর ডালের সাথে একটা আলু একটু কেটে নিয়েছি, ঘুগনির মতো করে ডাল আর আলু করে দিয়েছি, আলু রান্না করে দিয়েছি। আর এখানে আমাদের সবার জন্য ডিমের ঝোল হয়েছে। আর ডিমের ঝোলে একটু বাটা গরম মশলা দিলে না স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য গরম মশলা বেটে নিয়েছি। আর এই যে দেখুন ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। আর সাথে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সে কী দিয়ে বানাচ্ছি, ঢ্যাঁড়স বললে হয়তো আবার অনেকে বুঝতে পারেন না, তো ভেন্ডিই বলছি। তো ভেন্ডিতে কি দিচ্ছি বলুন তো? তো আমরা কিন্তু মাঝে মাঝে ওরকম খাই, তো এতে লজ্জার কিছু নেই। তো চিংড়ি মাছের যে মাথা, তো তোজোতানকে চিংড়ি মাছ রান্না করে দিয়েছিলাম। তো চিংড়ি মাছের মাথা তো ওরা খেতে পারে না, তো ওইগুলো না শিলে বেটে আমি ভেজে দুপুরে রেডি করে রেখেছিলাম। তো সেগুলোই দিয়ে সেই চিংড়ি মাছের মাথা বাটা দিয়েই কিন্তু ঢ্যাঁড়স করছি বা ভেন্ডিটা রান্না করছি, তার কারণ চিংড়ি মাছ আর নেই। তো ওর মধ্যে 2টো কি 3টে ছিল। আর চিংড়ি মাছের মাথা বেটে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে, বিশেষ করে পুঁই শাক দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। তো আমরা কিন্তু ফেলি না, এইভাবেই কিন্তু খাই চিংড়ি মাছের মাথা। তবে চিংড়ি মাছের মাথা বাটার সময় একটু ভালোভাবে বেটে নিতে হবে। এই যে দেখুন মাথা বাটা, আর তার সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এই চিংড়ির মাথা বাটা। তো এটা না আমি লঙ্কা দিতেই ভুলে গেছিলাম।
তো দেখুন লঙ্কা কিন্তু দিইনি, সবার শেষে তরকারি নামানোর আগে তখন মনে পড়েছে, তো তখনই ওই কাঁচা লঙ্কা 2-4টে আর কি ছড়িয়ে দিয়েছিলাম। আর ভেন্ডিটা তো আমি আগেই ভেজে তুলে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে না হলে ভেন্ডি ফেটে যাবে, লাল লাল করবে, সেই জন্য। তো এই যে দেখুন ফাইনালি রান্না বান্না হয়ে গেছে। আর এই যে দেখুন এটা হচ্ছে তোজো দানের ডাল আর আলু, আর আমাদের এই যে ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা কিন্তু একটু বেশি হয়ে গেছিলো আর কি, হালকা পাতলা হয়নি, তো রাতের বেলায় অতটা ওইরকম খাওয়া উচিত না। আর এই যে দেখুন ঢ্যাঁড়স চিংড়ি, চিংড়ির মাথা বাটা, তো ঢ্যাঁড়স কিন্তু একটাও ফাটেনি দেখুন। তো রান্না বান্না হয়ে গেছে, তো এবার ভাবছি যে ওটা এবার হচ্ছে দেখাবো। তো গরমে তো ঘেমে স্নান হয়ে গেছে, আর ভালো লাগছে না। তো দেখুন একদিকে ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমাদের বাড়ি তো মুড়ির বাড়ি, আমি বলি এটা মুড়ির বাড়ি, তার কারণ যদি 4টের সময় ভাত খায় তাহলে মুড়ি কিন্তু সন্ধ্যাবেলা দিতেই হবে, এরকম ব্যাপার। তো বাবু আর মা মানে মুড়ি খেতে খুব ভালোবাসে, আর মুড়ি খাবেই খাবে, তো সেই জন্য মুড়িও রেডি করে নিলাম। আর এখানে লাল চা, তো লাল চা আর মুড়ি এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। আর তোজো আর তান আমার 2 মানিক তো ম্যাগি খেয়ে নিয়েছে। তো বন্ধুরা এই যে দেখুন তারপর কিন্তু আর শ্যুট করতে পারিনি, তারপরে ঘেমে গরমে, আর এত গরম পড়েছে। তো এটা কিন্তু আজকে মানে শনিবার সকালেই কিন্তু ফাইনালি আবার এই পার্সেলটা কিন্তু খুলেছি। তো শুরুতেই দেখিয়েছি কিন্তু দেখাতে পারিনি, সেই লাস্টেই দেখাতে হলো, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আর এই যে দেখুন আমার শখের জিনিসটা হলো, এটা হচ্ছে একটা বেডশিট। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম হোটেলে আমি দেখেছি, তো আমি কিন্তু মানে বাইরে সেইভাবে কোথাও ঘুরতে যাইনি বা বেড়াতে যাইনি, বা মানে কোনো দিন কোনো হোটেলেও কিন্তু আমি থাকিনি, কিন্তু ওই যে ভিডিওতে দেখা, ছবিতে দেখা যে হোটেলের বিছানাগুলো এরকম থাকে। তো যখন থেকে দেখেছিলাম বহু দিনের আমার ইচ্ছা ছিল যে আমার এরকম একটা বেডশিট থাকবে, আর এটা শুধুমাত্র রাতে ঘুমাবো। যদিও এখন বাড়িতে রাতে যে বেডশিটটা ঘুমাই সেটা সাদার উপরে হালকা হালকা আর কি মানে প্রিন্ট আছে, কিন্তু এরকম সলিড কালার পিওর এরকম সাদা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো ফাইনালি সেটা কিন্তু পূরণ করেছি। আর এই যে দেখুন এখন আমি সকালবেলা এখন শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা আমি এখন খাটে এটা রেডি করেছি, কিন্তু যেহেতু নতুন জিনিস এটা আগে ভালো করে কাচতে হবে, তারপরে ব্যবহার করব। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ, তো বেশি বড় না, ছোট্ট ব্লগ। তো কেমন লাগলো আমার শখের জিনিসটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন যে ভাঁজগুলো পড়ে আছে ওগুলো কিন্তু ওরকমভাবে প্যাকেট করে দিয়েছিল, তো এটা কেচে ভালো করে রেডি করব, তারপরে এটাতে ঘুমাতে। তো এটা দিনের বেলা তো দেওয়াই যাবে না, তার মানে তোজো আর তান মানে খেলা করে আর পেন দিয়ে দাগ দেয়, তো শুধুমাত্র রাতে ঘুমানোর জন্য। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো সবাইকে আজকের মতো টাটা।